হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সারা পৃথিবীর সবাই ভয় পাইতো, সবাই ডরাইতো হযরত ওমরে সবাই ডরাইতো। কারণ কি? হযরত ওমর আল্লাহরে বেশি ডরাইতো। যে আল্লাহরে সবচেয়ে বেশি ডরাইবো তারা দুনিয়ার সবাই ডরাইবো। যার মধ্যে আল্লাহর সম্পর্ক যত বেশি থাকবো এরে বাঘও ডরায়, ভাল্লুকও ডরায়, সবাই ডরায়, অন্য প্রাণীরা পর্যন্ত এরে ডরায়। মানুষ তো শুধু না, সবাই ডরায়, সবাই ডরায় এরে। আল্লাহর প্রিয় সাহাবীদের মধ্যে দুইজন ছিল ডাইন বাম, একজন ওমর আর একজন কি আবু বকর। একজন ওমর আর একজন আবু বকর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিরে জিজ্ঞাসা, নবীজি এই যে আকাশে যে অনেকগুলা তারা আছে, এই তারাগুলা গয়না শেষ করুন যাব না? তাহলে এই তারা পরিমাণ যেমন তারাগুলা গয়না শেষ করা যায় না, আপনার সাহাবীদের মধ্যে এমন কে আছে যার সারা জীবনের আমলগুলাও নেকিগুলাও গয়না শেষ করুন যাব না? কে আছে? আয়েশার মনে মনে আজ ধারণা হইলো, আর কার নাম কম, আমার বাপের নামটা একটু কইও, এর লেগে কিন্তু কইছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাপের নাম কি? আবু বকর। আবু বকরের মেয়ে তো হযরত আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করছেন, আমার বাবার নামটা তো কইও। নবীজি তখন বলতেছে, আছে আমার উম্মতের মধ্যে একজন আছে, যেই উম্মতের যেই সাহাবীর আমল নেকি এত বেশি যে আকাশের তারা যেমন গয়না শেষ করা যায় না, সারা আকাশের ফেরেশতারাও মিলে আমার এই সাহাবীর নেকি গয়না শেষ করতে পারবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে ওই সাহাবীর নামটা কি? ওই সাহাবী কে আমি একটু জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আয়েশাকে বলতেছে, আয়েশা আমার ওই সাহাবী আর কেউ না, আমার ওই সাহাবী হলো হযরতে ওমর। ওই সাহাবী হলো ওমর, আর কেউ না। আয়েশা কো আমার বাপের নামটা দিয়ে কইলো না। আমি যেন মনে করছিলাম আবু বকরের নামটা কইব, আবু বকর কই? নবীজি কইতেছে, আয়েশা তুমি সন্তুষ্ট হও নাই, তোমার যেটা মনের ইচ্ছাটা হইলো না, তোমার বাপ আবু বকরের খবর কি তুমি জানো? আবু বকরের মর্যাদা তো আলাদা। আবু বকর যে শুধুমাত্র ওই হিজরতের সময় 3 দিন গারে হেরার মধ্যে যখন আমি মক্কা থেকে ছাইরা মদিনায় যাই, নবীজি সঙ্গে করে নিছিল কারে? আবু বকর রে না। ওই হিজরতের সময় গারে সূরের মধ্যে যে আবু বকর আমারে 3 দিন আমার সাথে কাটাইছিল, ওই 3 দিনের আবু বকরের ত্যাগ, ওই 3 দিনের আবু বকরের আমল এবং সওয়াবের নেকি এক পাল্লায় যদি রাখা হয়, আর ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আবু বকরের ওই 3 দিনের আমল বাড়ি হবে। सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। সারা জীবন এদের নাম থাকবে। হযরতে ওমর এমন একজন মানুষ ছিলেন, হযরতে ওমর, যেই ওমরের খেলাফত আমলে মদিনায় ভূমিকম্প চলতেছিল, ওই সময় ওমর মাটিতে থাবা পায়ে দিয়া ধাক্কা দিয়া বলতেছে, হে জমিন থেমে যাও, তোমার জমিনে কি এখনো পর্যন্ত নবীর সাহাবীরা বেঁচে নাই? তোমার জমিনে আমি ওমরকে ইনসাফ প্রতিষ্ঠা করি নাই, আল্লাহর দ্বীন কায়েম করি নাই? এই কথা বলার সাথে সাথে পুরা মদিনার ভূমিকম্প নগদ থেমে গেছে। এদের পাওয়ার এমন ছিল কেন? সবাই ডরাইতো কেন? কারণ এরা দিলে দিলে আল্লাহর এত ভয় পাইতো, যার কারণে গোটা মাখলুক জগৎ এদেরকে ডরাইতো। এরা আল্লাহর ছাড়া কারো চিনত না। একজন যুবক ওমরের খেলাফত আমলে মদ বিক্রি করে,
বাজারে গিয়া মদ বেচে, কলসি মাথার উপরে লইয়া রওনা দিছে মদিনার বাজারে মদ বিক্রি করবে। কলসি মাথার উপরে নিয়ে যাইতেছে মদ বিক্রি করার জন্য, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ওমরের হাতে বাঁচায় দিও, ওমরের হাতে বাঁচায় দিও। চোরে চুরি করার আগেও কিন্তু দোয়া করে, আল্লাহ নিরাপদে যেন বাড়ি ফিরতে পারি, রাতটা যেন ভালো অন্ধকার থাকে, আবার একটু যেন বৃষ্টিও থাকে, বাড়িওয়ালারা যেন আরাম একটু ঘুম পারে, কাশ মাছ যেন না খায়, বিড়ি যেন না খায় বাড়িওয়ালারা, আর কোনো ফুলা যেন মোবাইল না চালায়। বাড়িওয়ালার মধ্যে যদি কেউ বিড়ি খায় একটু ব্যাপারে কাশবো আর চোরের ডিস্টার্ব হবে। আর যদি কেউ মোবাইল চালায় কোনো পোলাপার নাতিপুতি, তাহলে তো হ্যাঁ নিম্নে একটার আগে ঘুমাইতো না, তো চুরি করবো কেমনে? চোরে করলে বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে গেছে টাচ মোবাইল। এরাও আল্লাহর কাছে দোয়া করে, কয় আল্লাহ নিরাপদে যেন বাড়ি ফিরতে পারি। ইমান আছে তুই, তাস খেলতেছে, জুয়া খেলতেছে, তাস ফালানোর আগে বিসমিল্লাহ কয়ে ফালা, বালা একটা দাইন জানে উঠে, দেখেন না কোনো সময় বালা একটা বিসমিল্লাহ করে তাস ফালা, ফজল করে কিন্তু শুনছে বিসমিল্লাহ করে কি করে তাস ফালায়, অথচ এটা নাজায়েজ হারাম কাম। কিন্তু ওই যে একটু মুসলমান তো ইমান আছে দেখে বিসমিল্লাহ কইলাম দায়া পড়ে, আবার ভালো একটা কিছু উঠলো আলহামদুলিল্লাহ দাইন পাইছি, কিন্তু হারাম। হারাম কাজে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করা কিন্তু আসলে হারাম। একটা মাসলা জানেন না, হারাম কাজে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলাও কি হারাম। হারাম কাজেরা বলা যাবে। আমি একটা হারাম কাজ করবো, কইলাম ইনশাআল্লাহ আমি আল্লাহ তৌফিক দিলে এই কামটা করবো। এক তো কাজ এটা হারাম, আবার এই বলাটাও কি হইলো ইনশাআল্লাহ করাটাও হারাম হইলো। খারাপ কাজে আল্লাহর সহযোগিতা এগুলা ঠিক না, খারাপ কাজে এগুলো বলা ঠিক না, কিন্তু কয় বলে। চোর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ চুরি করতে যাইতেছি, আল্লাহর কাছে নিরাপত্তা চায়। ওই মদিনার যুবক মদিনার বাজারে মদ বিক্রি করার জন্য যায়, মাথার উপরে কলসি নিয়া, কলসির ভিতরে মদ আছে, মদ বিক্রি করার জন্য যাইতেছে, আর মনে মনে বলতেছে, ওগো আল্লাহ রাস্তার মধ্যে যেন ওমরের সাথে দেখা না হয়। তখন মদিনার গভর্নর হলেন হযরতে ওমর, রাস্তার মধ্যে যেন ওমরের সাথে দেখা না হয়। ওমরকে শয়তানও ডরাইত। হযরতে ওমর যে রাস্তা দিয়া যাইতেন, ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত হাঁটে না। শয়তান পর্যন্ত বলে, ওমর এই রাস্তা দিয়ে গেছে, আমি যাবো না। হযরতে ওমরকে এমন ভয় পাইত। ওই যুবক রাস্তা দিয়া যাইতেছে আর বলতেছে, আল্লাহ রাস্তার মধ্যে যেন ওমরের সাথে দেখা না হয়, নিরাপদে বাজারে যাইতে পারি, বাজার থেকে যেন আবার মদ বিক্রি করে যেন বাড়িতে ফিরতে পারি। এইটা বলে বলে যাইতেছে, আল্লাহর কাছে বারবার তওবা করতেছে, আল্লাহ ওমরের সাথে দেখা হইলে আমার উপায় নেই, আমার তো মাথা আর দেহর সাথে কিন্তু থাকবো না। হযরত ওমরের সাথে যদি আমার দেখা হয়ে যায়, তাহলে আমার মাথাটা দেহ থেকে আলাদা করে দিবে। ওমরের কথার আগে তরবারি চলতো, কথার আগে তরবারি চালাইতেন ওমর। অপরাধীকে সামনে পাইলে ওমর কোনো আপোষ করতেন না, অপরাধীদের সাথে ওমরের কোনো আপোষ ছিল না। যখন প্রথম প্রথম ইসলাম কায়েম হয়, প্রথম প্রথম যখন নবীজি দাওয়াত দিতেছে, প্রথম যখন নবীজি দাওয়াত দিতেছে, মাত্র কয়েকজন মুসলমান হয়েছে। এর মধ্যে একজন ছিল কে? ওমর। নবীজি নামাজ আদায় করতেছে, পাহাড়ের গুহার মধ্যে নামাজ আদায় করে, গোপনে গোপনে আজান দেয়। তখন কাবা শরীফের সামনে আজান দিতে পারতো না, কাবাটা সম্পূর্ণ দখলে ছিল কাফেরদের। কাবা শরীফের ভিতরে 313টা মূর্তি ছিল। কাফেররা তখন কাবা শরীফকে বেষ্টন করে রাখত।
আল্লাহ নবী সরকার দু আলম কাবা শরীফে গিয়ে আযান দিতে পারতেন না। নবীজি গোপনে গোপনে নামাজ আদায় করতেন, গোপনে গোপনে নামাজ আদায় করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন সাহাবীদেরকে নিয়ে। হযরত ওমর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আসলে সত্য ধর্মের উপরে আছি না? আপনি কি সত্য নবী না? বলে, হ্যাঁ আমি সত্য নবী। তাহলে গোপনে গোপনে কেন ইবাদত করব? তাহলে গোপনে গোপনে কেন ইবাদত করব? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আর গোপনে ইবাদত করার দরকার নাই। আজকের পর থেকে কাবা শরীফের সামনে দাঁড়ায় আযান হবে। আজকের পর থেকে কাবার চত্বরে ওপেনলি ইমামতির সাথে জামাতে নামাজ আদায় হবে। আর গোপনে গোপনে নামাজ নাই। আজকের পর থেকে কাবা শরীফে আমরা নামাজ পড়ব। হযরত ওমর কাবার সামনে দাঁড়ায় এলান করে দিলেন, হে মক্কার কাফেররা শোনো, আজকের পর থেকে কাবা শরীফের সামনে নামাজ আদায় হবে। কাবার চত্বরে ওপেন মুসলমানরা নামাজ আদায় করবে। কারো যদি বাধা দিতে মনে চায়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবা, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসবা, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসবা। সন্তানকে যদি এতিম করতে মন চায়, স্ত্রীকে যদি বিধবা করতে মন চায়, মাকে যদি অসহায় করতে মন চায়, তাহলে বাধা দিতে আইসো। আমি ওমরের সামনে যদি পড়ো, তোমার কল্লা থাকবে না। হযরত ওমর ছিলেন এমন গরম ছিলেন। ওই যুবকটা রাস্তা দিয়া যাইতেছে আর ডরাইতেছে, ওমরের লাগে যেন দেখা না। তখন ওমর খলিফা, ওমর তখন খলিফা। এমনি যে আগের পাওয়ার আরো মসনদে আছে, যদি দেখা হয় আরো মাথার উপরে মদ, অবস্থা খারাপ। দেখেন পরিবর্তন কেমনে হয়, খালি শুনেন। যুবকটা এবার রাস্তা দিয়া যাইতেছে আর আল্লাহর কাছে বলতেছে, বলতে বলতেই তাকায় দেয় সামনে ওমর খাড়াই গেছে। দেহ ওমর আইতেছে দূর থেকে। যুবকটা ভালো করে তাকায় দেখে ওমরের মতোই তো দেখা যায়। এইবার কাঁপা কাঁপে শুরু হয়ে গেছে। যুবকটার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। এখন তো পিছ ব্যাগ দেওয়ার উপায় নেই। পিছনে গেলে তো বুঝবে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কথা বুঝে? পিছ ব্যাগ দিলেই বুঝবে নিশ্চয়ই কোনো গন্ডগোল। তাহলে কেন পিছন দিকে দৌড় মারলো আমার দেখা? এখন পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনেও যাইতে হবে। ওমর আসতেছে, মাথার উপরে কলসি, কলসির মধ্যে মদ। মদ তখন হারাম। এখন তো মদের লাইসেন্স আছে, তখন মদের লাইসেন্স তো দূরের কথা, মদ বিক্রি করা হারাম, মদ পান করা হারাম। মদ হারাম করছেন কে? আওয়াজ দিয়ে বলেন, মদ হারাম করছেন কে? আল্লাহ মদ হারাম করছে। সারা পৃথিবীর সবাই মিলে যদি মদ হালাল করতে চায়, কোনোদিনও হালাল হবে না। মদ পান করলে অনেক ক্ষতি, দেমাগের ক্ষতি, শরীরের ক্ষতি। খালারে কয় মা, মারে কয় বাবি, নিজের স্ত্রীকে মা বলে, মাকে বলে স্ত্রী। নাউজুবিল্লাহ। মদ খায় এডি করে কিনা? মদ খাইলে সমাজ নষ্ট হয়ে যায়। মদ খায়া অহরহর স্ত্রীকে তালাক দিয়ে দেয়। কয় হুজুর আমি মাতাল ছিলাম, মাতাল থাইকা তালাক দিছি, পরে হুশ হইছে। তো তুমি মদ খাইছো কি লাগে? এটাই তো হারাম। খাইছো কি লাগিয়া? কয় আমি মাতাল ছিলাম। কয় হুজুর আগের মাথায় তালাক দিছি। তো তালাক তো মানুষের আগের মাথায় দেয়, তালাক কি আইসা আইসা দেয়? রাগের মাথায় তালাক দিলেও তালাক হবে, মদ খায়া তালাক দিলেও তালাক হবে, হাইসা হাইসা ঠাট্টা কইরা মস্কারা কইরা তালাক দিলেও তালাক হবে। একটা মাসলা জানিয়ে রাখেন,
তালাক বিষয়টা এমন, তিনটা জিনিস আছে হাদিসের মধ্যে আছে, তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস মস্করা কইরা কইলেও হবে, রাগ কইরা বললেও হবে, ইচ্ছা অনিচ্ছায় বললেও হবে, মাতলামি কইরা বললেও হবে। তিনটা জিনিস। কয়টা? তিনটা জিনিস। এক নাম্বার হলো তালাক। এক নাম্বার কি? তালাক। দুই নাম্বার হলো গোলাম আজাদ করা, বাদী আজাদ করা। এখন কিন্তু গোলাম আর বাদী নাই, যখন ছিল যদি ঠাট্টা করে কয় যা তোরা আজাদ করে দিলাম, পরে যদি কোন যে আমি এমনি কইছি কাম হইতো না, আজাদ হয়ে গেছে। কয়টা কয়টা কইলাম? দুইটা। এক নাম্বার কোন মাসলা? মাসলা। একটা মাসলা শিখলে 70 বছর নফল ইবাদত করা সব। এক নাম্বার কি? তালাক। দুই নাম্বার গোলাম আজাদ করা। তিন নাম্বার বিয়ার আসরে বৈশাখ কবুল বলা, সাক্ষী সামনে রাইখা কবুল বলা। মস্করা কইরা বলো আর ঠাট্টা কইরা কও আর এমনি কও, বিয়া হয়ে যাইব। কয়টা মাসলা? কয়টা জিনিস কইলাম? তিনটা। তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস ঠাট্টা কইরা বললেও হয়, হাইসা হাইসা বললেও হয়, রাগ কইরা বললেও হয়, মদ পান কইরা বললেও হয়ে যায়। এই জন্য সাবধান। এই জন্যই নিষেধ করা হয়েছে মদ পান করা ঠিক না। মদ পান করলে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক রাস্তা দিয়া যাইতেছে আর আল্লাহর কাছে বলে আল্লাহ, ওমরের সামনে পড়ে গেছি, এখন তো আমার আর কোনো উপায় নাই, এখন তো আমার আর কোনো উপায় নাই। ওমরের সামনে পড়ে গেছি, এখন কি উপায় হবে? ওমর তো আমাকে মাথা কেটে ফেলবে, ওমর আমাকে শাস্তি দিবে। ওমর যদি আমাকে শাস্তি দেয়, ওমরের হাত থেকে বাঁচাবার মতো কেউ নাই। মাথার উপরে কলসির মধ্যে মদ, এই মদ যদি ওমরের হাতে ধরা পড়ে, রাষ্ট্রের মধ্যে মদ বিক্রি করা নিষেধ, আর আমি মদ নিয়ে যাইতেছি বাজারে বিক্রি করার জন্য। যাইতে 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 সামনাসামনি ওমরের সামনে, আর যুবকটার মনের ভিতরে এমন ভয় জাগা শুরু হয়ে গেছে, ভয় জাগতেছে, আর শুধু খালি আল্লাহর সাথে কথা বলতেছে। কারণ এই মুহূর্তে আল্লাহ ছাড়া কিন্তু আর কেউ নাই। মানুষ যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, কঠিন বিপদের মধ্যে যখন মানুষ পড়ে, তখন আল্লাহর কথা স্মরণ করে। কারণ তখন সে বুঝতে পারে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। যদি তুমি আসলে এই বিপদে পইরা আল্লাহকে যদি বান্দা বিপদে পড়ে খালেস দিলে যখন আল্লাহরে ডাক দেয়, তখন আল্লাহ কিন্তু বান্দারে ছাইরা দেয় না। যুবকটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকের জন্য ওমরের হাত থেকে আমারে বাঁচা দেন। আজকে যদি আমি ওমরের হাত থেকে বাঁচতে পারি, আপনার কাছে খাঁটি দিলে তওবা করতেছি, আমি আর কোনো দিন মদ বিক্রি করব না, আমি আর কোনো দিন মদ পান করব না, কোনো দিন বাজারে মদ নিয়ে যাব না, সম্পূর্ণ মদের সাথে আমার সম্পর্ক আমি শেষ করে দিব আল্লাহ। অনেক মানুষ আছে যখন বিপদে পড়া যায়, যখন দেখে অবস্থা তো খারাপ, আমি তো শেষ হয়ে যাব, তখন খাঁটি দিলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে যদি আপনি সুস্থ করে দেন, আমি আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে ভালো করে দেন, আমি আর কোনোদিন দাড়ি কাটবো না, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহকে যখন বান্দা আল্লাহ কইয়া ডাক দে, আল্লাহ আপনি আমারে বাঁচায়া দেন, আপনি যদি বাঁচায়া দেন, তাহলে আজকের পর থেকে আর কোনোদিন মদের সাথে আমার সম্পর্ক থাকবে না।
যুবকটা যখন বারবার আল্লাহর কাছে এই কথা বলতেছে, আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ দয়া করে আমার মদটাকে আপনি দুধ বানায় দেন, আমার মদের কলসিটাকে আপনি চেঞ্জ করে দেন। যুবকটা আল্লাহর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে তাকায় দেখে ওমর সামনে হাজির হয়ে গেছে। সামনাসামনি যখন ওমর দাঁড়ায় গেছে, ওমরকে দেখা মাত্রই যুবকের চেহারা লাল হয়ে গেছে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তারা চেহারা দেখে কিন্তু বলতে পারে লোকটা কেমন। যারা আল্লাহওয়ালা বুজুর্গ আসলে বন্ড না, বন্ডরা তো এমনি কয়। এক বন্ডরে এক বিবি দাওয়াত দিছে ঘরের ভিতরে, বন্ড এখানে বইয়া হুস 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 হুস, মানে নিজের কেরামতি জাহির করতেছে। আর আশেপাশের বেরিয়ে কয় ভয় পেয়ে গেছে, কি রে বাবা এনে বই হুস হুস করে কিনে গেল। কারে তোমরা বুঝতা না আমি কাবার শরীফের মধ্যে কুত্তা ঢুকছে, এটা খেদাইতেছি এখানে বইয়া। সুবহানাল্লাহ কোন না, সুবহানাল্লাহ। কুত্তা খেদাইতেছে কই বইয়া? বাংলাদেশে বৈশা কাবা শরীফের কুত্তা খেদা, কত বড় আল্লাহর ওলি। এইবার বেডি কত কম চালাক না, বেডি ফুল একটা মাদ্রাসায় পড়ে, যার কারণে বেডি বুঝতেছে। আচ্ছা ঠিক আছে, দেখি তোমার কেরামতি কদ্দুর। বাদ দিয়ে ধুয়ে দিছে ফেলে বই রে। এইবার বেড়া বই রয়েছে, খায় না। জামাই বেডি কি তুমি কি আমার মান সম্মান খেলবো? আমি জাকিরিন পার্টি, আমি খাস মুরিদ, দাওয়াত দিয়ে না বাদ দিয়ে থুয়ে দিছো, তরকারি কই? মান সম্মান তোমার খাইবা তুমি? আর আধা ঘন্টা তরকারি দিয়ে তুইছি, তরকারি কই দাও? কই দিছ? এইনি তোমার বাবা এনে বইয়া 10 মাইল দূরে কুত্তা খেদায়, আর আধা ইঞ্চি নিচে মাছ ভাজা ভাতের নিচে এইটা খুঁজ পায় না, এইনি তোমার বাবার কেরামতি। খাইছে খাইছে, বাবার কেরামতি কদ্দুর দেখছে। কাবা শরীফের কুত্তার খবর এনে রাখে, আর নিজের প্লেটের 2-3টা ভাত সরাইলে এনে কি আছে? মাছ আছে, তরকারি আছে, এটার খোঁজ খবর নাই। এটা কইতার এই হলো বাবা, এলো কি বন্ড নাকি সঠিক? আরো যেরকম বন্ড না সঠিক, বন্ড। এরকম বন্ড আছে না নাই? আসলে যারা বন্ড না, আল্লাহওয়ালা বুজুর্গ, যারা আসলে আল্লাহওয়ালা, আসলে যারা আল্লাহর ওলি, যাদের নামাজ কোনোদিন কাজা হয় না, যাদের দাড়ি আছে, তসবিহ আছে, যারা কোনোদিন মিথ্যা কথা কয় না, সুদ খায় না, ঘুষ খায় না। বহুত বাবা আছে দাড়ি নাই, নামাজ পড়ে না, পাক পবিত্র আছে কিনা আল্লাহ ওয়ালা জানে, গোসল করে না 1 মাস 1 বছর ধরে, হ্যাঁ বলে বাবা। 1 বছর 1 দিন সবে বরাতের দিন গোসল করে, ওই পানি নেওয়ার জন্য কারাকারি লাগে, নাউজুবিল্লাহ। বছরে 1 দিন গোসল করে, ওই পানি নেওয়ার জন্য, বরকতি পানি নেওয়ার জন্য কারাকারি লাগে মুরিদদের। হাই হাই হাই, বিবেক কই গেল? আসলে যারা আল্লাহ ওলি, আসলে যারা আল্লাহ ওয়ালা, তারা মানুষকে দেখেই বলতে পারে লোকটা কেমন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একজন চোর চুরি করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকা তাকা দেখতেছে, চোরটা চুরি কইরা শেষ কইরা উযু করতে আসছে। হযরত ইমামে আজম আবু হানিফা নামাজের মুসল্লার মধ্যে বসে আছে, মসজিদের বারান্দায়, আর চোরটা ওই উযুখানার মধ্যে বসে বসে উযু করতেছে। পানিগুলা জইরা যাইতেছে। হযরত ইমাম আজম আবু হানিফা ওই চোরকে ডেকে বলতেছে, ভাই তুমি যে উযু করতেছো, তোমার উযুর পানি থেকে চুরির গুনাহগুলা জইরা যাইতেছে, আমি দেখতেছি। তোমার উযুর পানির সাথে যে গুনাহগুলা যাইতেছে, চুরির গুনাহ আমি দেখতেছি। মিশকাত শরীফের হাদিস, বড় বড় কিতাবের হাদিস। বান্দা যখন উযু করে, উযু বানায়, হাত ধৌত করার সময় হাতের গুনাহগুলো ঝরে যায়। আল্লাহু আকবার। মুখ ধৌত করার সময় মুখের গুনাহগুলো ঝরে যায়।
পা দৌড় করার সময় পায়ের গুনাহগুলো ঝরে যায়, উযু করলে গুনাহগুলো ঝরে যায়। হযরত ইমাম আবু হানিফা বলতেছে আমি চোখে দেখতেছি, আমল করতে করতে আল্লাহ এমন পাওয়ার দান করছে, ইমামে আজম 40 বছর পর্যন্ত এশারের উযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। তার মানে সারা রাত উনি ঘুমায় নাই। এশারের উযু দিয়া ফজরের নামাজ পড়তো, সারা রাত নামাজ পড়তো। হযরতে ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি এই পাওয়ার পাইছে, তখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহ আপনি আমার কাছ থেকে এই পাওয়ারটা আপনি নিয়ে যান, কারণ আমি মানুষের দোষগুলা দেখে ফেলাইতেছি, মানুষের দোষগুলা আমি দেখা ফেলাই, মানুষের প্রতি আমার খারাপ ধারণা হয়ে যায়। যখন দোষগুলো আমি দেখতেছি, তখন যখন আমি তারে দেখি আমার মনে হয় সে চোর, তার প্রতি আমার একটা খারাপ ধারণা হয়। আমি চাই না কারো প্রতি আমার খারাপ ধারণা হোক। ওগো আল্লাহ আপনি আমার কাছ থেকে এই পাওয়ারটা নিয়ে যান। তখন ওই ইমাম আবু হানিফা এর পর থেকে আর এটা দেখেন না। যারা আসলে আল্লাহ ওয়ালা, আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি, ওই সমস্ত বান্দারা মানুষের চেহারা দেখা বলতে পারে লোকটা ভালো না খারাপ। একজন ভালো একটা বাচ্চা ছিল, বালক ছিল, মাত্র বয়স ছিল 12 বছর। ওই বালকটা জুতা দেখা বলতে পারতো এই লোকটা ভালো না খারাপ। জুতা দেখা বলতে পারতো এই লোকটা চুরি করে আইছে, বইলা দিত মা বাবারে। মানুষে ফট করে মুখ দিয়ে কয়ে দিত যে এই লোকটা এটা করে আইছে, একজনে মাইরে আইছে। এখন মানুষ আশ্চর্য, কারণটা কি? একজন হিন্দু পণ্ডিত সে ভালো করে লক্ষ্য করলো এই যুবকটার মধ্যে যে একটা পাওয়ার আছে, সে যে জুতা দেখা বইলা দিতে পারে লোকটা কেমন ছিল। সে চিন্তা করলো তার এই পাওয়ারটা নষ্ট করতে হবে। সে তার বাসায় একদিন তার মা বাবা সহ সবাইকে দাওয়াত দিছে। মূলত সে আগে থেকে তথ্য নিছে এই বাচ্চাটার মধ্যে এমন পাওয়ার আসলো কিভাবে, এই বাচ্চার মধ্যে এমন পাওয়ার কেমনে আসছে। মা বাবার কাছে জিজ্ঞেস করলো এই যুবকটা জুতা দেখা বইলা দেয় লোকটা ভালো না খারাপ কেমনে বলে। তখন মা বাবা বলতেছে আমার এই সন্তান গর্ভে আসার আগ থেকে আমি মা এক টুকরাও হারাম খাবার ভক্ষণ করি নাই। এই সন্তানের জন্মের পর থেকে আমি মা এক ফোঁটা পানিও হারাম তার মুখে দেই নাই। তাকে আমি হালাল খাবার খাওয়ানোর কারণে হালাল জিনিস দিয়া তার বডিটা গঠন হয়েছে, হালাল জিনিস দিয়া তার দেহটা গঠন হয়েছে। প্রতিটা বাচ্চায় জন্মের সময় কিন্তু আয়নার মতো পরিষ্কার একটা কলব নিয়ে আসে। প্রতিটা বাচ্চাই জন্মের সময় আয়নার মতো পরিষ্কার একটা কলব নিয়ে জমিনে আসে। পরবর্তীতে বিভিন্ন জিনিস দেখা দেখা হালাম হারাম খায়া খায়া তার ওই কলবটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। যদি কোনো বাবা মা ওই সন্তানের ওই কলবটাকে রক্ষা করতে পারে, ওই সন্তানটাই এক আস্তে আস্তে করে অল্প বয়সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন আল্লাহর ওলি কেমনে হইছে? তার মায়ের কাছে জিজ্ঞেস করলো, মা তোমার সন্তান এত বড় একজন আল্লাহর ওলি কেমনে হইল? মা তখন বলতেছে, রে ভাই, আমার সন্তানকে যখন আমি দুধ পান করাই, প্রতিবার দুধ পান করাবার আগে আমি মা উযু করে পবিত্র হইয়া বিসমিল্লাহ বলে আমার সন্তানের মুখে দুধ দিতাম। আমি মা কোনদিন নাপাক অবস্থায় বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানের মুখে দুধ দেই নাই। আল্লাহু আকবার। এই জন্যই আমার সন্তান আজকে আব্দুল কাদের জিলানী হইছে।
এবং সন্তানকে বইলা দিছে, মা ও বাবা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। আব্দুল কাদের জিলানীরে মাদ্রাসায় পাঠাইছে, মা খরচের জন্য জামার আস্তিনের মধ্যে কয়েকটা দিনার দেরহাম স্বর্ণের টাকা পেঁচায় দিছে, বাবা ঠেকাত পড়লে এগুলো ব্যবহার করবা, খরচ কইরা খাইবা। নৌকার মধ্যে ডাকাতেরা ধরছে, কার কাছে কি আছে বাইর করে দাও। আব্দুল কাদের জিলানীর কাছে এসে বলতেছে, এই বাবা তোমার কাছে কি আছে বলো। যখন আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে করে সব কিছু বাইর করে দিছে, এইবার ডাকাতেরা আস্তে আস্তে করে ফিরা যাইতেছে, জামার আস্তিনের মধ্যে আছে এটা খেয়াল করে নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী উনি যখন লক্ষ্য করে দেখলেন জামার আস্তিনের মধ্যে আরো কিছু টাকা আছে, আল্লাহু আকবার, ডাকাতকে ডাইকে বলতেছে, ও ভাই, জামার আস্তিনের মধ্যে আরো কিছু স্বর্ণ রূপা আছে, এগুলো লইয়া যা। তখন ডাকাতের আশ্চর্য হয়ে গেছে, এতক্ষণ মানুষের কাছে যা কিছু ডাকাতি করছে এর সবচেয়ে বেশি দামি জিনিস তার কাছে পাইছে। ডাকাতেরা তখন তারে বলতেছে, বাবা তুমি তো বাইচা যাইতে পারতা, তুমি কেন বললা আমাদেরকে ডাইকাই না আবার কেন দিয়া দিলা। আব্দুল কাদের জিলানী কয়, আমার মা আমাকে বলছে, বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, জীবনের সব যদি চইলা যায় সব দিয়া দিবা, তারপরেও কোনোদিন একটা মিথ্যা কথা বলবা না। এই জন্য আমি আমার এই তুমি জিজ্ঞেস করছো কি কি আছে সব কিছু বাইর করে দাও, এই জন্য আমি সব কিছু বাইর করে দিছি। এই জন্য বাবা আব্দুল কাদের জিলানী সারা পৃথিবীর সবচেয়ে বড় ওলি। ওই যুবকটা আল্লাহর কাছে বলতেছে, গো আল্লাহ, উমরের সামনে তো দেখা হয়ে গেছে, তুমি আমারে বাঁচায়া দাও। মনে আছে হযরত ওমর যখন সামনে দাঁড়ায় গেছে, তখন ওমর জিজ্ঞেস করতেছে, চেহারার হাব ভাব দেখে বুঝে ফেলাইছে লোকটা নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইতে যাইতেছে। চেহারা দেখেই বুঝে ফেলাইছে লোকটা নিশ্চয়ই কোনো অঘটন ঘটাইবার জন্য যায়। হযরত ওমর যুবকটাকে বলতেছে, বাবা তোমার কলসির মধ্যে কি, কলসিটা নিচে নামাও। যুবকটা কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে কলসিটা নিচে নামাইতেছে আর বলতেছে, এই কলসির মধ্যে দুধ। হযরত ওমর বলতেছে, যুবক কলসির মধ্যে দুধ আছে, তুমি বললেই তো হবে না, আমার চেক করতে হবে, দেখতে হবে, কারণ তোমার চেহারার মধ্যে ভয় আছে, দেখে মনে হচ্ছে কলসির মধ্যে দুধ না অন্য কিছু আছে। পুলিশে যখন সন্দেহ করে যখন ধরে, তখন কিন্তু চেহারা দেখে বুঝতে পারে তোমার সাথে আরো অন্য কিছু আছে, মাদক দ্রব্য আছে, তাড়াতাড়ি বাইর কর। কথা কোন ঠিক কিনা? যখন বাইর করে না তখন তল্লাশি করে, মেশিন দিয়া তল্লাশি করে, তখন ঠিকই পাওয়া যায়। হযরত ওমর বলতেছে, যুবক তুমি বললেই তো হবে না, কলসি চেক করতে হবে, কলসির মধ্যে কি আছে। ওমর কলসিটা যখন খুললেন, কলসির মুখটা খুইলা দেখে কলসির মধ্যে আসলেই দুধ আছে। আল্লাহু আকবার কন্যা ছিলা, কলসির মধ্যে আসলেই দুধ আছে। তখন ওমর বললেন, ওমর যুবকটার হাত জড়ায় ধইরা বলতেছে, রে যুবক, আমারে তুমি মাফ কইরা দাও, আমি শুধু শুধু তোমার উপরে খারাপ ধারণা করছি, আমি শুধু শুধু তোমার উপরে খারাপ ধারণা করছি, আমি তো বড় অপরাধ করছি তোমাকে খারাপ ধারণা কইরা। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে খারাপ ধারণা করাও গুনাহ। আমি তো মনে করছি তোমার কলসির মধ্যে মদ আছে, এই জন্য আমি তোমার কলসিটা চেক করছি, তুমি আমারে মাফ কইরা দাও। যুবকটা চোখের পানি ছাইরা দেয়া বলে, ওমর
আসলে আমার কলসির মধ্যে দুধ ছিল না, আমার কলসির মধ্যে মদ ছিল, আমার কলসির মধ্যে আসলে দুধ ছিল না। ওমর তখন বলতেছে, ও যুবক, তাহলে কি তুমি আল্লাহর সাথে কোনো কালেকশন করছো? যুবকটা বলে, ওমর, তোমার সাথে দেখা হওয়ার আগে আমি আল্লাহকে বলছি, আল্লাহ আল্লাহ, তুমি যদি আজকের জন্য আমারে ওমরের হাত থেকে বাঁচায়া দাও, আমি আর জীবনে মদ বিক্রি করব না, আর জীবনে মদ পান করব না, মদের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আর ভয়ে ভয়ে আমি আপনাকে বলছি, আমার কলসির মধ্যে দুধ আছে, আর কলসিটা খুইলা দেখি আসলে আমার আল্লাহ মদকে দুধ বানায়া দিচ্ছে। যুবকটা চোখের পানি ছাইরা দিয়া ওমরের হাতে ধরে কয় যে, আল্লাহ আমার এত বড় বিপদ থেকে বাঁচায়া দিচ্ছে, আমি আর ওই আল্লাহর নাফরমানি করব না, আমি আর ওই আল্লাহর সাথে গাদ্দারি করব না, আমি তওবা করতেছি, আর জীবনে কোনোদিন মদ বিক্রি করব না। দেখছে আল্লাহর ভয়। আল্লাহকে যদি মানুষ খাঁটি দিলে আল্লাহর ডাক দেয়, আল্লাহ কেমনে সাড়া দেয়? খাঁটি হতে হবে, খাঁটি হতে হবে। আমরা তো তওবা করি ঠিকই, আল্লাহ বিপদে পড়ে অসুস্থ পড়ে তওবা করে, আল্লাহ আর করবো না, অসুখটা ভালো হয়ে যায়, আবার যেসে হয়ে যায়। বাপ মরে গেছে, তওবা করে, আল্লাহ আমার বাপটা গেল, আমি আর নামাজ কাজা করতাম না, হয়তো কয়েকদিন পড়ি, এরপর আবার যেসে হয়ে যায়। আসলে এটার নাম তওবা না, ওই যুবকের মতো করতে হবে, খাঁটি দিলে। যেটা ধরছি তো ধরছি, এটা আর ছাড়বো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের 4 রাকাত সুন্নাত আছে, সুন্নাত পড়ে